এই গরমে রান্না করতে গিয়ে মনে হয় যেন গোসল করে আসলাম। পানি পড়ছে টপটপিয়ে। আর আমার রান্না করতে গেলে এভাবে রান্না থেকেই চামচ তুলে খেতে খুবই মজা লাগে। সকালে আব্বু গিয়েছিল মাছ মারতে, তো এই কটা মাছ মেরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে বেশি কিছু রান্না করব না, সকালে আব্বু মাছ মেরে নিয়ে আসছে, সেই মাছগুলো তরতাজা মাছগুলো রান্না করব। আর রাত্রে রাজিয়ার আব্বু কই মাছ নিয়ে এসেছে, সেখান থেকে কিছু কই মাছ বেছে রেখেছি, এগুলো আমি ভাজবো। সে কারণে আমি কই মাছগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখানে আমি হলুদ মরিচ আর ধনে গুঁড়ো আর লবণ দিয়ে এক সাইডে মাখিয়ে রেখে দিব। রেখে দেওয়ার পর এটা ভাজলে খুবই খেতে ভালো লাগবে। এরপর আমি চুলায় জাল ধরিয়ে নিব, তারপর কড়াইয়ে তেল ঢেলে নিব। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিব। আর একটু বেশি তেল নিয়েছি, না হলে মাছগুলো কিন্তু লেগে ধরবে। আর এইভাবে কড়াইয়ে তেল গরম করে মাছ ভাজলে মাছগুলো কিন্তু একটু লেগে যায় না। দেখতেই পাচ্ছেন যে আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে মাছ ভাজা খেতে রাজিয়ার আব্বু অনেক পছন্দ করে। আর এইভাবে আমি সবসময় মাছ ভাজি একটু কড়া করে। এরপর আমি শাপলা এনেছে সকালে, মানে বিল থেকে তুলে শাপলা আর মাছ মেরে এনেছে, সেই শাপলা দিয়ে ইচা মাছগুলো দিয়ে ভাজি করব। আর এখানে সে কারণে আমি তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যেই আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো আর ওই কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে কিছু মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর গুঁড়া মশলাগুলো দিব। হলুদের পাখি, মরিচের পাখি, ধনে পাখি আর লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি ইচা মাছগুলো দিয়ে দিব। ইচা মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করব। আর মুহি কচু দিয়ে কই মাছ রান্না করব, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এত সময় নেই ভিডিও এডিট করার জন্য, সে কারণে আমি অল্প অল্প করে করছি। আর এই তো শাপলাগুলো দিয়ে দিলাম, এরপর আমি ঢেকে দিব। আর অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে। এরপর আমি এই যে শাপলাগুলো এখন নেড়ে দিব একটু গুছিয়ে। আর এটা কিন্তু ঢেকে দিতে হবে, না হলে কিন্তু সেদ্ধ হবে না। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা দেখবেন খেতে কিন্তু অনেক অনেক মজা লাগবে। আর এই দেখেন আমি তো এখান থেকে ইচা তুলে গেলে খাচ্ছি। আর এইদিকে তো গরমে আমার অবস্থা বেহাল, আমি তো ঘেমে একধার হয়ে গিয়েছি, দেখে বোঝা যাচ্ছে আমি হয়তো গোসল করে এসেছি। তো যাই হোক, এইভাবে আমি রান্না করি। আর এইভাবে রান্না করতে করতে আমার তরকারি থেকে কিছু না কিছু তুলে খেতেই হবে, জানি না কেন আমার অনেক ভালো লাগে। আর ইচা মাছ হলে তো কোনো কথাই নাই, ইচা মাছ আমার অনেক প্রিয় একটা মাছ। তো আমার শাপলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একদিন আমার মতো শাপলা দিয়ে ইচা মাছ দিয়ে ভেজে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর আমার পরিবারের সবাই কিন্তু এটা অনেক পছন্দ করেছে। আর ইচা মাছগুলো এভাবে না করেও আপনি কলার মোচা দিয়েও রান্না করতে পারেন। আমার ফ্রিজে কলার মোচা আছে, কিন্তু সেটা দিয়ে রান্না করতে মনে নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমাদের জন্য।